হ্যালো বন্ধু, আমি ফিরে এলাম দেবাশিস স্টাডি টিউটারে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু, মতি নন্দীর শ্রেষ্ঠ জনপ্রিয় কিশোর উপন্যাস হলো কোনি। কেন লিখেছিলেন কোনি? না, দারিদ্র্যের সংগ্রামকে খেলার ময়দানে নিয়ে আসার জন্য। এই প্রশ্নটা 100% গ্যারেন্টি আসার চান্স রয়েছে, ইউনিট টেস্টও রয়েছে। প্রশ্নটা কি? আমার ভবিষ্যৎ। কার কোন প্রশ্নের উত্তরে কথাগুলি কে বলেছিল, এমন বলার কারণ কি? কথাটার তাৎপর্যই বা কী? দেখো, মতি নন্দীর কোনি উপন্যাসের 7ম পরিচ্ছেদে নেওয়া আছে, এই লাইনটা দেওয়া আছে, এখান থেকে আমি নিয়েছি। বিষ্ণুচরণ ধর যখন কোনিকে উদ্দেশ্য করে বলেছিল, কে মেয়েটা? তখন উত্তরে ক্ষিতিশ সিংহ বলেছিল, আমার ভবিষ্যৎ। কেন বলেছিল? যখন জুপিটার ক্লাব ক্ষিতিশ সিংহকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, জুপিটার ক্লাবের সঙ্গে ক্ষিতিশ সিংহের সম্পর্ক ছিল দীর্ঘ 35 বছরের। সেই নারীর সম্পর্ক ভুলতে না পেরে ক্ষিতিশ সিংহ যখন যন্ত্রণায় ছটফট করছিল, সে কোনির সন্ধান পায় গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে। আমকুড়োর সময়ে সে লড়াই করছিল। কতগুলো ছেলের সঙ্গে একটা মেয়ে মদ্দানি, তাকে ঘিরে আশার আলো ভবিষ্যৎ রচনা করেছিল ক্ষিতিশ সিংহ। ক্ষিতিশ সিংহকে যে মানুষগুলো অপমান করেছিল ক্লাবের, এমনকি কোনিকে অপমান করেছিল, তাদের থোতা মুখটা ভোঁতা করে দেওয়ার জন্য এই দৃঢ় সংকল্প নিয়েছিল যে আমাকে কোনিকে তুলতেই হবে। আর এই কারণেই ক্ষিতিশ কোনিকে নিজের ভবিষ্যৎ বলেছে। তাৎপর্য, জুপিটার ক্লাব এর অপদার্থ কর্তারা হীন চক্রান্তের দ্বারা ক্ষিতিশ এক সময় দিশেহারা হয়ে পড়েছিল। লীলাবতীর প্রতি দায়িত্ববোধ, সংসারের প্রতি দায়িত্ববোধকে উপেক্ষা করে ক্ষিতিশ কোনির কাছে ছুটে যায়, তাকে সাঁতার শেখায়। কোনিকে আঘাতের পর আঘাত দেয়। নতুন ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কোনির সাফল্যই হবে ক্ষিতিশের চরম প্রাপ্তি। এই কারণে চ্যাম্পিয়ন রূপে গড়ে তোলার জন্যই একটা ঠাট্টা হাসি হেসে বলেছিল বিষ্ণুচরণ ধরকে, এটা আমার ভবিষ্যৎ। বন্ধু, এই পর্যন্ত ভিডিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। ঈশ্বরের নিকট তোমাদের সাফল্য কামনা করি।